আল্লাহ কখনো ইনসানকে মানুষকে না খাইয়ে রাখবে না বেটা। আল্লাহ পাক আল্লাহ তাআলা ঠিকই একটা ব্যবস্থা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেটাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন, বেটা শোন শোন, ওই যে খেজুর গাছের মাথায় হাদিস পাকে এসেছে, একটা খেজুর গাছের মাথায় কিছু ডাকাতের দলেরা তারা ডাকাতি করতে যাচ্ছে, আর খেজুর গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছে। তো ডাকাতের যে লিডার সে জেগে আছে, বাকি সবাই ঘুমোচ্ছে, রাত জাগা ঘুম। তো বসে বসে তিনি দেখতে পেলেন যে দুটো খেজুর গাছ আছে, একটা শুকনো খেজুর গাছ আর একটা তাজা তরতাজা খেজুর গাছ। সেই খেজুর গাছে অনেকগুলো খেজুর আছে, পাকা পাকা খেজুর ঝুলছে। একটা পাখি, উড়ন্ত পাখি উড়ে উড়ে যায় ওই তাজা গাছ থেকে, খেজুর গাছ থেকে খেজুর মুখে করে দিয়ে, আর এই শুকনো মোড়া খেজুর গাছে এসে কাকে যেন খাইয়ে আবার উড়ে যাচ্ছে। তিনি মনে মনে করলেন, ডাকাত তো, যে পাখিটা বেশ খুব দামি, যদি ধরে ধরে বাজারে বিক্রি করি মোটামুটি চলার পয়সা টাকা হয়ে যাবে। তো গাছের মাথায় উঠলেন, উঠে দেখতে পেলেন ওই গাছে একটা অন্ধ কেউটো সাপ গাল হাঁ করে আছে। অন্ধ কেউটো সাপ একটা গাল হাঁ করে আছে। ডাকাতের লিডার সেদিনে দেখে অবাক হয়ে গেলেন, আল্লাহ, ওই উড়ন্ত পাখি এসে ওই গাছের তাজা তাজা খেজুর গুলো নিয়ে এসে আর এই অন্ধ কেউটো সাপকে খাইয়ে যাচ্ছে। যে সাপের অত্যাচারে পাখি বাসা বাঁধতে পারে না, ওই সাপকে খাওয়ানোর জন্য তুমি ওই পাখিটাকে নিযুক্ত করে দিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই অন্ধ কেউটো সাপ আটকে পড়েছে, কোনো জায়গায় যেতে পারে না। ওই পাখিকে তুমি, উড়ন্ত পাখিকেই তুমি নিযুক্ত করলে। ডাকাতের লিডার নিচে নেমে আসলেন, এসে সেদিন সকলকে জাগালেন, ওরে আমার সঙ্গের সাথীরা, ওরে আমার সঙ্গের সাথীরা, চলো চলো উঠে পড়ো, আমার বিবেকের দরওয়াজা আল্লাহ খুলে দিয়েছে। জীবনে যতদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকবো, ততদিন আর আমরা ডাকাতি করব না, ততদিন কোনো মানুষের মাল সাবানে নবলার হাত দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই সেদিকে তওবা পড়ে নিলেন। আম্মা বোঝাচ্ছেন, অন্ধ কেউটো সাপের ব্যবস্থা যদি আল্লাহ করে দিতে পারে, আর আমাদের মায়ের বেটার ব্যবস্থা করবে না, তুই অত অধৈর্য হচ্ছি কেন? একবার বড় সরি করেন আল্লাহ।